আচ্ছা দেখেন, আপনারা অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ করে বলেছেন যে ভাইয়া বাইন্যান্সে আমরা লগ ইন করলে এখন লগ ইন হচ্ছে না, এখান থেকে বের করে দিচ্ছে, যে লগ ইন নতুন করে লগ ইন করতে বলতেছে, এখন এটা আমরা কীভাবে করব। এটার সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি এখন চলে আসলাম। আপনারা কিন্তু সবারই বাইন্যান্স আছে, আপনারা কিন্তু বাইন্যান্সে অলরেডি অনেকেই কিন্তু কাজ করেন। বাইন্যান্সে কিন্তু কিছুদিন যদি আপনি লগ ইন না করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে বাইন্যান্স থেকে কিন্তু আপনাকে লগ আউট করে দেয়। তো আপনারা এটা কীভাবে আবার রিস্টার্ট করে আপনার নতুন করে লগ ইন করবেন এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমরা আমাদের বাইন্যান্স যেটা আছে, আমরা বাইন্যান্সের ভিতরে চলে যাবো। তো আমরা এটা বাইন্যান্সের পর ক্লিক করে দিচ্ছি। বাইন্যান্সের পর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বাইন্যান্সে আমাদের নিয়ে আসবে। তো এটা সমস্যার সমাধান কিন্তু স্বল্প সময়ের মধ্যে কিন্তু চলে এসে, যদি আপনার ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে বাইন্যান্সে আপনার যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখান থেকে আপনারা সমাধান করতে পারবেন। তো দেখেন, এখান থেকে আপনাদের এরকম আপনাকে লগ ইন করে লগ আউট করে দেবে। তো এখান থেকে আপনারা এখানে সিং আপ অ্যান্ড লগ ইনের পর ক্লিক করে দেবেন। তো আমি এখানে এটার পর ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসার পরে কিন্তু আপনাদের কিন্তু সকলেই কিন্তু বাইন্যান্সটা কিন্তু জিমেল দিয়ে খোলা আছে, আর আপনারা অনেকে যদি ফোন নাম্বার দিয়ে খোলেন এটা হচ্ছে অন্য বিষয়। তো আমরা কিন্তু সর্বপ্রথম আমরা এখান থেকে কিন্তু জিমেল দিয়ে কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু খুলি। তো আপনারা যে জিমেলটা আপনারা প্রথম বাইন্যান্স অ্যাকাউন্টে দিয়েছিলেন খোলার সময়, সেই জিমেলটা আপনার অবশ্যই মনে থাকা লাগবে, আর সেই জিমেলটা কিন্তু আপনার এখানে অবশ্যই বসানো লাগবে। তো আমি এখান থেকে আমার জিমেলটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন, আপনাদের যদি গুগল অ্যাকাউন্টে আপনারা যদি জিমেলটা আপনার মনে না থাকে, আপনি বসাবেন কীভাবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আমি আপনাদের সহজ উপায় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন, আপনারা এখান থেকে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে কন্টিনিউ ইট গুগল। তো কন্টিনিউ ইট গুগলের পর আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে আমার কন্টিনিউ ইট গুগলের পর আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন, কন্টিনিউ ইট গুগলের পর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে আপনার সব জিমেলগুলো কিন্তু এখানে আপনার শো করবে। তো আমার সিকিউরিটি সুবিধার জন্য কিন্তু আমি আমার জিমেলগুলো কিন্তু একটু হাইড করে রেখেছি, যাতে মানে আমার সিকিউরিটিটা থাকে, সেই জন্য কিন্তু আমরা জিমেলটা হাইড করে রেখেছি। তো আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে আপনার সেই জিমেলগুলো কিন্তু এখানে আপনার শো করবে। তো এখান থেকে সিম্পলি আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই জিমেলটা এটা আমি এইটা জিমেলটা কিন্তু আমি এখন এখানে দিয়ে দেবো। তো দেখেন, আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল আমি সেই জিমেলটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু লোডিং নিচ্ছে। দেখেন, লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার সিম্পলি যে কাজটা করবে, এখানে আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিই, সিম্পলি এখানে যে কাজটা করবে এটা আপনার জিমেল একটা আপনার জিমেল যখন ভেরিফাই হয়ে যাবে ওরা অটোমেটিক এটা ভেরিফাই করে নেবে। অথচ আপনার জিমেলে কোড যেতে পারে, এটা কোড নাও যেতে পারে, আপনার সুবিধা হচ্ছে যে কোড নাও যেতে পারে। তো জিমেলে যদি কোড যায় আপনি কোডটা এখানে বসাই দেবেন। আর সিম্পলি যদি আপনার জিমেলটা যদি আগে থেকে ফোনে বসানো থাকে, আমি যেভাবে দেখাইছি ওইভাবে যদি আপনারা করেন তাহলে আপনার জিমেলটা কিন্তু কোড দেওয়ার দরকার নেই। আপনার জিমেলটা অটোমেটিক ভেরিফাই নিয়ে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি চলে আসবে। তো দেখেন, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। আপনাদেরও কিন্তু যে অ্যাকাউন্টগুলো আছে, আপনার যে অ্যাকাউন্টগুলো ছিল আপনার ওই জিমেলে, আপনার সব অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে। আর আপনাদের অ্যাকাউন্টে যতটা ডলার ছিল সেই ডলারগুলো কিন্তু এখান থেকে আপনাদের চলে আসবে। আপনাদের এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই ভিডিওটা বুঝতে পারছেন।